জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলছেন যে ৭১ যেমন আমাদের শিকড় হিসেবে সংবিধানের স্বীকৃতি পেয়েছে, ঠিক তেমনি ২৪ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। এতে মানুষ রক্ত ও জীবন দিয়ে সংগ্রাম করে খুনি হাসিনাকে বিতাড়িত করে তার স্বামীর সংসারে পাঠিয়ে দিলেন। এটা ঘোষণাপত্রে স্বীকৃতি দেওয়া উচিত কিনা, জুলাই আগস্টে ২৪-এর অভ্যুত্থানের বিষয়টি একটি লিখিত আকারে থাকুক, এই ঘোষণাটা লিখিত আকারে সংবিধানে স্থান দেওয়া হোক। বুধবার ৮ জানুয়ারি বিকেলে নরসিংদী জেলার মোড়ে লিফলেট বিতরণকালে তিনি সব বক্তব্য রাখেন। ৭ দফা দাবি সম্মিলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে এবং জনমত গঠনের নরসিংদীতে লিফলেট বিতরণ করা হয়। সার্জিস আলম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের কথা পরিষ্কার করে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী লীগ খুনি ও ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ১৯৪৭ সালের পাকিস্তানের আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ সহকারে পর্যালোচনা করতে হবে। তিনি আরও বলেছেন যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক ও জনগণের সংবিধান প্রণয়ন করতে হবে। যে সংবিধান জনগণের কথা বলবে সে সংবিধান থাকবে, যে ধারা জনগণের কথা বলবে না সে ধারাগুলো সংবিধানে থাকতে পারবে না। সার্জিস আলম বলেছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না, বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কার ওয়াদা নিতে হবে। তিনি বলেছেন, আমাদের বিভিন্ন ভাগে ভাগ করা যাবে না, ধর্মের দোহাই দিয়ে ভাগ করা যাবে না, পেশা দিয়ে ভাগ করা যাবে না, সবার সমান নাগরিক সুবিধা থাকতে হবে। একজন ভিআইপি সুবিধা পাবে, অন্যজন পাবে না, তার হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পুরো দেশের সামনে ঘোষণা করতে হবে। এ সময় সার্জিস আলমের সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির যোগ্য আহ্বায়ক সারোয়ার তুষার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।